ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি ইসরায়েলি বেসামরিক জনগণের উপর ক্ষেপণাস্ত্র হামলা ও যুদ্ধাপরাধ চালিয়ে যান তাহলে তার পরিণতি হতে পারে ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনের মতো, যিনি 2003 সালের যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন হামলার পর ক্ষমতাচ্যুত হন এবং পরে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে কাটজ বলেন, আমি ইরানি স্বৈরাচারী নেতাকে সতর্ক করছি, যদি তিনি যুদ্ধাপরাধ চালিয়ে যান ও ইসরায়েলি নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র ছুড়তে থাকেন তাহলে তার পরিণতি হতে পারে পার্শ্ববর্তী এক দেশের স্বৈরশাসকের মতো, যিনি একই পথ অনুসরণ করেছিলেন। তিনি আরও বলেন, আমরা আজও তেহরানে শাসক গোষ্ঠী ও সামরিক লক্ষ্যে হামলা অব্যাহত রাখব। কাটজ আবারও তেহরানবাসীদের শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানান। এদিকে ইরান সরকার জানিয়েছে, শুক্রবার থেকে ইসরায়েলের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত দেশটির বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।